হরে কৃষ্ণ। আজকে শুভ মহাদ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আমি এখন মাধবের দোকানে ডিউটি দিচ্ছি। তো আজকে আমি ভগবান কৃষ্ণ আর ওনার বোন সুভদ্রা মহারানী কথোপকথনের কিছু অংশ আমি আজকে আপনাদের কাছে নিবেদন করব। তো যখন পঞ্চপাণ্ডবের বনবাস হয়ে গেল, তখন সুভদ্রা মহারানী বালক অভিমন্যুকে নিয়ে তার পিত্রালয়ে থাকতে শুরু করলেন। তখন কৃষ্ণ অভিমন্যু তখন খুবই ছোট, 5-6 বছর বয়স। তখন অভিমন্যুকে ওর পিতার মতো অর্থাৎ অর্জুনের মতো ধনুধারী হওয়ার জন্য বলেছিলেন। তো সেই মতো বালক অভিমন্যু সেটা অভ্যেস করতে আরম্ভ করেছে। তো তখন সুভদ্রা মহারানী তাকে অভ্যাস করতে দিতে চাইতো না ঠিকঠাক, মানে মাতৃসুলভ আচরণ। মাতা যেমন সন্তানের বিশেষ খেয়াল রাখে, যত্ন রাখে, খাওয়ার জন্য ফিরাফিরি করে, ঘুমানোর জন্য, বিশ্রাম নেওয়ার জন্য ফিরাফিরি করে। তো অভিমন্যু ঠিকঠাক প্র্যাকটিস করতে দিচ্ছিল না। তো তখন অভিমন্যু ভগবান কৃষ্ণের কাছে তার মা সুভদ্রা মহারানী নামে নালিশ জানায়, অভিযোগ জানায়। ভগবান শ্রীকৃষ্ণ কে বলে যে আমার মাতা আমাকে ঠিকঠাক অভ্যেস করতে দিচ্ছে না। মামাশ্রী, আপনি তো বলেছেন আমাকে শ্রেষ্ঠ ধনুধারী হতে পিতাশ্রীর মতো, তো আমি তাহলে কিভাবে হব, আপনি আমার মাকে বুঝিয়ে দেন। তখন বালক অভিমন্যুকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমিও ছোটবেলা আমার মাতাকে অনেক জ্বালাতন করতাম, যশোদা মাইয়াকে। তো তুমিও মাতাকে অবশ্যই জ্বালাতন করো, কিন্তু মায়ের চোখের জল কখনোই ঝরিও না, কারণ মায়ের চোখের জল ভগবান কখনোই পছন্দ করেন না। তাই প্রত্যেকটি সন্তানেরই উচিত মায়ের চোখের জল কোনো সময় ঝরানো উচিত নয়, কারণ ভগবান পছন্দ করেন না। কৃষ্ণ অভিমন্যুকে শিক্ষা প্রদানের মাধ্যমে সমগ্র মানব জাতিকে এই শিক্ষাই দিয়ে গেছেন যে সন্তানদের অবশ্যই কর্তব্য মাতাকে স্নেহ করা, মাতাকে ভালোবাসা, মাতাকে সম্মান প্রদর্শন করা, তাকে কখনোই অপমান বা তার উপর ক্রূর আচরণ করা উচিত না। যদিও বা করে থাকেন, তার জন্য অনুতপ্ত হয়ে ওনার কাছে, মাতার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। ভগবান এটিই বলে গেছেন। মহাপুরুষের বাণী থেকে বলছি, মহাপুরুষরা বলেছেন ওই জন্যই, থাকিতে থাকিতে মাতা করিও যতন, না থাকিলে বুঝিবে হারাইছ অমূল্য রতন। তাই প্রত্যেকটি সন্তানেরই এই আদর্শ পালন করা উচিত, কারণ একমাত্র পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া ভালোবাসে মা, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, কত কষ্ট করে আমাদেরকে তিল তিল করে উনি বড় করেছেন। তো ওনার এই প্রতিদান হয়তো কখনোই আমরা শোধ করতে পারবো না, কিন্তু ওনার সাথে ভালো ব্যবহার করে, ওনাকে ভালোবেসে মিষ্টি কথা বলে ওনার মনের শান্তি তো আমরা দিতে পারি। হরি বল।